প্রতিটা সিঙ্গেলের জন্য তাওহিদ হৃদয়ের দুবাইতে শেষের দিকে কি কষ্ট, আপনি যদি খেলাটা দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা সিঙ্গেলের জন্য শেষ দিকে তাওহিদ হৃদয় কতখানি কষ্ট করেছেন। তবে এই কষ্টটা তিনি অন্তত একটা সাফল্যের রূপ দিয়েছেন, সেটা হচ্ছে তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। আর প্রথম সেঞ্চুরি সবসময় যে কোনো ক্রিকেটারের কাছে একটু বেশি বিশেষ থাকে হয়তো হৃদয়ের জন্য। তবে ম্যাচ হারুক বা জিতুক সেটা তো পরের ব্যাপার, অন্তত হৃদয়ের এই লড়াইয়ের জন্য আপনার তাকে বাহাবা দিতেই হবে। একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব দ্রুত অল আউট হবে, সেটা 100 রানের কমে হবে এমনও হয়তো আপনি ভেবে থাকতে পারেন, কেননা 35 রানের মধ্যেই দ্রুত বাংলাদেশের টপ অর্ডার প্যাভিলিয়নে চলে যায়। সেখানে তাওহিদ হৃদয় আর জাকের আলী অনেকের ওই রেকর্ড পার্টনারশিপটা হতে পারে বাংলাদেশের জন্য একটা পাওনা। পাওনা কেন বলছি, যে ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে কোনো জুটিতে এর আগে কখনো 150 পার করেনি, সেখানে আজকে তাওহিদ হৃদয় আর জাকের আলী অনেক দারুণ একটা জুটি করেছেন। তবে অনেকের প্রসঙ্গে পরে যাবে, আগে হৃদয়ের প্রসঙ্গে থাকি। তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বলে কথা অবশ্যই একটু বেশি বিশেষ, সেটা আপনাকে মানতেই হবে, বলতে হবে। হৃদয় এর আগে তার ওয়ানডে ক্যারিয়ারটা শুরু হয়েছিল একটা 90 পেরোনো দারুণ জোটে, সেখানে তিনি দারুণ খেলেছিলেন বটে। তবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তার জন্য বেশি বিশেষ ছিল। একটা সময় তিনি বেশ ধরে খেলছিলেন, খুব স্বাভাবিক, যেহেতু আপনার চারজন টপ অর্ডার প্যাভিলিয়নে চলে যায়, সেখানে আপনাকে ধরে খেলতেই হবে। সেই কাজটা তিনি দারুণভাবে করেছেন। আবার পরে যখন বেশ ভালোভাবে সেট হয়েছেন, বিশেষ করে 50 পরে রানের গতিটা বাড়িয়েছেন, সেজন্যই বাংলাদেশ 220 রান পার করে। যেখানে একটা সময় মনে হচ্ছিল 100 রানের আগে অল আউট হবে, সেখানে পরে 220 রান পার করা, এটাই হতে পারে স্বস্তির। তবে একটা ব্যাপার আপনি ভাবুন, যে একটা দল একটা আইসিসি ইভেন্টে খেলতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ 220 পার করাকেই আমরা স্বস্তি বলছি। কারণ আমাদের টপ অর্ডার আরেকবার জোড়া শূন্য কিংবা অনেক বেশি শূন্য দেখেছি আমরা। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত বড় নামে ব্যাটার, কিংবা সৌম্য তানজিদ তামিমের ব্যাটে পজিশন ছিল, বাকিরা সবাই একই রকম ব্যর্থ। তবে এই ব্যর্থতার দিনে প্রাপ্তি তাওহিদ হৃদয়, যার ওয়ানডে ক্যারিয়ারটা শুরু হয়েছিল ঠিকঠাক 90 পেরোনো একটা ইনিংস, তারপর সিলেটে ওই একই ম্যাচে তিনি 49 করেছিলেন আয়ারল্যান্ডের সঙ্গে। এছাড়া 96 রানের একটা ইনিংস ছিল তার চট্টগ্রামের শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেঞ্চুরির আক্ষেপ বা অপেক্ষা বাড়ছিল, যদিও ওই মাঝখানের ইনিংসটাতে, মাঝখানের এই সময়টাতে তিনি জায়গাও হারিয়েছিলেন একাদশ থেকে, বা তার ব্যাটে ওই অর্থে বড় রান ফিট ছিল না, দেখছিল না। আজকেও যদি সব ঠিকঠাক থাকতো, কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ যদি খেলতে পারতেন, তিনি হৃদয় হয়তো একাদশে সুযোগই পেতেন না। তবে সব ঠিকঠাক করে অন্তত নিজের সুযোগটা পেয়ে দারুণ একটা নক খেলেছেন তাওহিদ হৃদয়। আপনার তাকে অবশ্যই এটার জন্য বাহবা দিতে হবে, যেটা অবশ্যই হৃদয়ের জন্য একটা বাড়তি পাওনা। আর বাংলাদেশের জন্য প্রাপ্তি কেন বলছি, যেখানে হৃদয় এক একটা সিঙ্গেলের জন্য খোঁড়াচ্ছিলেন, সেই খোঁড়ানো থেকে এমন লড়াকু ইনিংস, অবশ্যই আপনার এমন ইনিংসে হৃদয়কে বাহবা দিতেই হবে, নাকি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.